2 3 4 5 6 7 কোনো নাম টাম ছিল না। অর্ধ শতাব্দীরও বেশি সময়, ৫৪ বছর। প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতি আসে রাস্তা হবে, কষ্ট ঘুচবে, কিন্তু প্রতিশ্রুতি সেই মাটি আজও পড়েনি পলাশীর পথে। পলাশী ইউনিয়ন মৎস্য ও কৃষি উৎপাদনে আদিতমারীর প্রাণকেন্দ্র। আদিতমারী উপজেলার মোট মাছ উৎপাদনের বড় একটি অংশ আসে এই ইউনিয়ন থেকে। অথচ উৎপাদনের এই জনপদই পড়ে আছে অবহেলায়, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার দুঃখ নিয়ে। ইলেকশন এসে সবাই খালি আশ্বাস দেয়, ভোট নিয়ে যায়, ইলেকশন শেষ হয়ে গেল, ওই আমাদের প্রতিশ্রুতিও শেষ হয়ে গেল, রাস্তায় পড়ে থাকিল, ওই আমাদের যাতায়াত দুর্ভোগ, ওই দুর্ভোগই। পানি আসলে আমাদের ওই কাছনি গড়িয়ে স্যান্ডেল ঘাড়ত নিয়ে যাওয়া লাগে বাজার। এই রাস্তার জন্য এটা বিয়ে সাথে যদি আলাপ আলোচনা করলে রাস্তা নাই, ওটা বিয়ে করবে যা কি হয়। তালুক পলাশী, মেলমেলি বাজার, নিত্যানন্দ, বাওয়াইর চওড়া এই কয়েকটি গ্রামের মানুষের কাছে ইউনিয়ন পরিষদ ও উপজেলা যাওয়ার একটিমাত্র ভরসা পলাশী বাজার থেকে তালুক পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩.৫ কিলোমিটারের এই রাস্তাটি। অনেক সরকার আসতেছে যাইতেছে, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন থাকিল, এখন নতুন বিএনপি সরকার আছে, এখন ওরা জানে কি করবে, আল্লাহ ভালো জানে। এই আমাদের এই রাস্তাটা আর সেই দীর্ঘদিন যাবত মজিউর এমপি সাহেব থাকার সময় থেকে শুরু করিয়ে এই রাস্তাটা ভোট নেওয়ার জন্য আসে যে রাস্তা কাজ করবে, রাস্তা কাজ করে না, সে এমপি হয় আর কাজ করে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুকনো মৌসুমে ধুলুর জ্বর, বর্ষায় কাদার সাগর, বৃষ্টির দিনে এই পথ যেন আর রাস্তা থাকে না, হয়ে ওঠে পিচ্ছিল মৃত্যুফাঁদ। স্কুলগামী শিক্ষার্থীরা জামা কাপড় তুলে হাঁটে কাদায়, আর ব্যবসায়ীরা মাথায় করে নিয়ে যায় পণ্য। এছাড়া মাছ ও কৃষিপণ্য বাজারে নিতে গুনতে হয় বাড়তি খরচ। জ্যৈষ্ঠী মাস থেকে শুরু করি শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, 3 মাইল দূর দিয়ে ঘুরি আমাদের কাকনিহাট যাওয়া লাগে। এই অবস্থা, একটা রুগী যদি হয়, রুগীটা 2-3 জন ধরিয়ে পলাশী পর্যন্ত নিয়ে যায়, তারপর ওইখানে অটোর ব্যবস্থা বা মাইক্রো যে কোনো একটা ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৫৪ বছর ধরে জনপ্রতিনিধি থেকে সরকারি দপ্তর দফায় দফায় আবেদন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরে রাস্তার আইডি নম্বর দেওয়ার প্রক্রিয়াও প্রায় শেষ। দ্রুতই রাস্তার কাজের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। খুবই খারাপ অবস্থা, বর্ষাকালে কর্দমাক্ত থাকে। তাই এটা আমরা এই নতুন অন্তর্ভুক্তি তালিকাটি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করি। পরবর্তীতে সেখান থেকে আবার কোয়ারি করার জন্য আমাদের কাছে আবার প্রেরণ করা হয়। সেটা আমরা আবার অধিকতর যাচাই বাছাই করে আমরা আবার পুনরায় এটা আমাদের জেলা অফিসে প্রেরণ করেছি। ইতিমধ্যে হয়তোবা মন্ত্রণালয় এটা সেখান থেকে প্রেরণ করেছে। তো এটা ওখান থেকে অনুমোদিত হলে, গেজেট আকারে প্রকাশ হলে আমাদের ইনভেন্টরিতে এটা অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে এই সড়কের আইডি নম্বর দিয়ে আমরা এর উন্নয়ন কাজ। বর্ষা আবার আসবে, আবার ডুববে পথ, থমকে যাবে জীবনযাত্রা। পলাশীর মানুষের একটাই প্রশ্ন, আর কত বছর অপেক্ষা করলে পড়বে এক টুকরো মাটি এই পথে?